এই ব্যাং খাওয়া হালাল না হারাম? হারাম। কেন হারাম? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাংকে হত্যা করতে নিষেধ করেছেন। তাহলে যদি আমরা কোনো প্রাণী খেতে চাই সেটাকে জবেহ করতে হবে, আর জবেহ করলে সেই প্রাণীটা মারা যাবে, মারা গেলে তখন আমরা খেতে পারবো। তা যেখানে ব্যাং হত্যা করাই হারাম সেখানে খাওয়া যাবে? তাহলে যেটা হত্যা করা হারাম, যেটাকে জবেহ করা যায় না, সেই প্রাণীর গোশত খাওয়াও যায় না। এই ব্যাপারে আমরা একটা হাদিস বর্ণনা করেছিলাম, যে হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু দাউদে বর্ণিত হয়েছে। আবু দাউদ কিতাবুত তিব, চিকিৎসা সংক্রান্ত একটা অধ্যায় হয়েছে, বাবু ফিল আদিয়াতিল মাকরুহা, কিছু অপছন্দনীয় ঔষধ বা দাওয়া সংক্রান্ত একটা অনুচ্ছেদ রচনা করেছেন ইমাম আবু দাউদ। এই অধ্যায় বা অনুচ্ছেদের হাদিস নাম্বার 3871, যে হাদিসটি আমরা এর পূর্বে উল্লেখ করেছিলাম, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ডাক্তার আসলেন, আসার পরে জিজ্ঞাসা করছেন যে এই ব্যাং সম্পর্কে, যে এই ব্যাং আমরা চিকিৎসার কাজে লাগাতে পারবো কিনা। তো হাদিসটি বর্ণনা করছেন, এক বর্ণনায় এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক বর্ণনায় এসেছে আব্দুর রহমান ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করছেন যে আন্না তবিবান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ডাক্তার এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ফি জিদ্দা, ব্যাং সম্পর্কে, বা আন জিদ্দা, ব্যাং সম্পর্কে জিজ্ঞাসা করলেন। কেন? ইয়াজআলুহা ফি দাওয়া, যে ব্যাংটাকে ওষুধে পরিণত করবেন, রোগের প্রতিষেধক তৈরি করবেন। তো এই ক্ষেত্রে ব্যাং সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে আমরা ব্যাংকে হত্যা করতে পারবো কিংবা এটা দাওয়া হিসেবে গ্রহণ করতে পারবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহাহু আন কতলিহা, ব্যাংকে হত্যা করতে ওই লোকটাকে নিষেধ করলেন। তাহলে যেখানে হত্যা করা নিষেধ, তাহলে তার গোশত খাওয়া হারাম। কিন্তু এখন দেখেন চরম বাস্তবতা হচ্ছে, বাংলাদেশে আমরা দেখি যে স্কুলগুলোতে এবং বিভিন্ন একাডেমিক শিক্ষায় দেখতে পাই যে এই বায়োলজির একটা প্রশিক্ষণে ব্যাং হত্যা করে তার কঙ্কাল নিয়ে গবেষণা করা হয়। এটা হয়তো এখন নিষেধ করা হয়েছে, তবে এটা অনেক আগে ছিল। তা আমরা যেন এইরকম কাজে না যাই। ব্যাংকে প্রশিক্ষণের জন্য ব্যবহার করতে গিয়ে ব্যাং হত্যা করা, সেটাকে আবার সিদ্ধ করে এর কঙ্কাল বের করা, এগুলো সম্পূর্ণ হারাম, এগুলো করা যাবে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে ব্যাং হত্যা করতে নিষেধ করেছেন, আর খাওয়া হিসেবে এটা টোটালি হারাম। অতএব ব্যাঙের গোশত খাওয়া হারাম। এখন বাংলাদেশে বাণিজ্যিকভাবে ব্যাং চাষ করা হচ্ছে। কেন? এই ব্যাংগুলোকে বিদেশে রপ্তানি করা হচ্ছে, বিভিন্ন দেশ, যেগুলো দেশে ব্যাং খাওয়া হয়, যেমন চীন, দক্ষিণ কোরিয়া বা এই ধরনের যে দেশগুলো আছে, এগুলোতে ব্যাং খাওয়া হয়। সেগুলোতে বাণিজ্যিকভাবে বাংলাদেশ ব্যাং চাষ করে সেগুলো রপ্তানি করছে। এগুলো টোটালি হারাম। তাহলে যেটা খাওয়া হারাম, সেটা বেচাও হারাম। কথা কি বুঝতে পারছেন? ক্রয় বিক্রয় নিষেধ। অতএব ব্যাং থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন অবাধে ইচ্ছাকৃতভাবে ব্যাংকে হত্যা না করি, এর থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এবার আসেন, আরো কিছু স্পেসিফিক প্রাণী আছে। এর মধ্যে একটা হচ্ছে আল ফিল, হাতি। হাতি চেনেন তো? হাতি দেখেছেন না আপনারা সবাই? আচ্ছা, হাতি কি কি খায়? খালি কলার গাছ খায়? হাতি তৃণভোজী প্রাণী। হাতি তৃণভোজী প্রাণী। হাতি কি কারো ক্ষতি করে? ক্ষতি করে না। আচ্ছা, এখন হাতির গোশত খাওয়া হালাল না হারাম? কনফিউজড। হাতির গোশত খাওয়া হালাল না হারাম? আমি গতদিনে একটা হাদিস বলেছিলাম, তিরমিজির 851 নম্বর হাদিস, যে হাইনা খাওয়া আল্লাহর নবী হালাল করেছেন। হাইনা খাওয়া, যদিও আলিম উলামারা এটাকে ব্যাখ্যা করেছেন। কেউ বলেছেন হাইনা দুই প্রকার, একটা হচ্ছে হিংস্র, যেটা মাংসাশী, বিভিন্ন প্রাণীকে ধরে ধরে খায়, আর কেউ কেউ বলেছেন যে একটা আছে তৃণভোজী, অর্থাৎ তরুলতা, ঘাস পাতা, লতা পাতা এগুলো খায়, কিন্তু এগুলো হিংস্র প্রজাতির হয়, মানুষ যেন তাদেরকে আক্রমণ না করে এই জন্য তাদের হিংস্রতা প্রকাশ পায়। তো তৃণভোজী হাইনা খাওয়া হালাল, এবং যেটা মাংসাশী এই হাইনা খাওয়া হারাম। এটা আলিম উলামারা মত দিয়েছেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম কোনো ব্যাখ্যা আসে নাই। আল্লাহ নবী হাইনা খাওয়াকে বৈধ বলেছেন, হালাল করে দিয়েছেন। এজন্য আমরা হাইনা খাওয়াকে হালাল বলি। আপনার রুচিতে হয় খান, রুচিতে না হলে খাবেন না, আপনার উপর বাধ্যবাধকতা নেই, কিন্তু হালালকে হারাম বলা যাবে না। কিন্তু এটা নিয়ে আমি গত জুমায় আলোচনা, আগের জুমা আলোচনা করেছি, কয়েকজন মুসল্লি এবং আমাদের বহিরাগত কিছু মানুষ এগুলো নিয়ে একটু সমালোচনা করেছে। আপনারা অবশ্যই আমার বক্তব্যকে যখন আপনাদের সামনে আমি প্রেজেন্ট করি, চেষ্টা করি দালিলিক আলোচনাটা করার, এবং দলিল ভিত্তিক আলোচনা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি সালাফদের রীতি অনুযায়ী। আমি নিজের মন গড়া কোনো ব্যাখ্যা এ পর্যন্ত হাদিস থেকে করিনি। সুতরাং আপনাদের পছন্দ হলে আমার ব্যাখ্যা নিবেন, না হলে নিবেন না, তবে যাচাই করবেন।
যেহেতু রেফারেন্স দিয়ে দিচ্ছি, আপনারা যাচাই করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বাধিক অবগত এই বিষয়গুলো সম্পর্কে। আমি কিছুই জানি না, তবে আমি সালাফদের নীতি এবং তাদের নীতির আলোকেই বিষয়গুলোকে আপনাদের সামনে নকল করতে চেষ্টা করি, উপস্থাপন করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই স্বীয় স্বার্থ চরিতার্থ করা থেকে আমাকে মুক্ত থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আসলে হাতির গোশত খাওয়া হালাল না হারাম, এই বিষয়ে স্পেসিফিক কোনো বর্ণনা কোরআনেও নাই, হাদিসেও নাই যে হাতির গোশত খাওয়া যাবে কি যাবে না। তবে সালাফদের নীতি অনুযায়ী সর্বশেষ মুতাআখিরুল উলামা এবং 19 শতাব্দীর শ্রেষ্ঠ মুহাক্কিক মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি একটা ফতোয়া নকল করেছেন, যেটা বর্তমান সময়ের একটা উল্লেখযোগ্য কিতাব শারহুল মুমতি 15 নম্বর খণ্ডের 19 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। এখানে শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বিষয়টাকে কোট করেছেন। তিনি বলছেন যে হাতির গোশত খাওয়া যাবে না, এটা টোটালি হারাম। এটার ব্যাপারে ইজমা আছে, আলিম উলামার ইজমা আছে। কেন? লাহু নাবুন ইফতারিসু বিহি, হাতির দুইটা দাঁত আছে, আপনারা দেখেন সামনে দুইটা দাঁত আছে না, লম্বা দুইটা দাঁত আছে। এই দাঁতগুলো সে কি করে? ইফতারিসু বিহি, এই দাঁত দিয়ে সে শিকার করে, এই দাঁতগুলো শিকারের কাজে ব্যবহার করে, যার কারণে অন্য অন্য প্রাণী হাতির সামনে আসতে পারে না। দুটি কারণে, একটা তার সুর, আর একটা হচ্ছে কি এই দাঁত। তাহলে অন্য অন্য প্রাণী যার দাঁত দেখে ভয় পায়, তাহলে বুঝতে হবে এই প্রাণীর মধ্যে কি আছে? হিংস্রতা আছে। ইফতারিসু বিহি, এই দাঁত দিয়ে সে শিকার করে। যদিও লাইসা আন ইফতারিসা রিজালা, যদিও দাঁত দিয়ে সে মানুষকে শিকার করে না। আও ইফতারিসাল মাওয়াহশিয়া, অথবা সে এই দাঁত দিয়ে কোনো গবাদি পশুকে শিকার করে না। ফাকাদ তাফতারিসুল আশিয়া আস-সগীরাতা, কিন্তু ছোট ছোট অনেক কিছু প্রাণী বা বস্তু আছে যেগুলোকে হাতি এই দাঁত দিয়ে শিকার করে। আর এই শিকার করার কারণে মিন সাম্মা, এ কারণেই আলহাকা আহলুল ইলমিল ফিলা বিজাওয়াতিল আনিয়াম, এ কারণেই আলেম ওলামারা গবেষণা করে হাতিকে দাঁতওয়ালা হিংস্র প্রাণীর অন্তর্ভুক্ত বলে স্বীকার করেছেন এবং গণ্য করেছেন। আর এই কারণে আল্লাতী ইউহাররিমু আকলাহু, এ কারণেই হাতির গোশত খাওয়াটা হারাম। কথা কি বুঝতে পারছেন? তাহলে হাতির দাঁত আছে, সুর আছে, যেগুলো সে হিংস্রতা স্বরূপ অন্য অন্য প্রাণীর উপরে প্রয়োগ করে থাকে, তাই এটা হিংস্র প্রাণীর অন্তর্ভুক্ত, তাই হাতির কোনো গোশত খাওয়া যাবে না, টোটালি হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতির গোশত খাওয়া থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এরপরে আসেন আরেকটা প্রাণী, আমাদের হালাল হারাম প্রাণী সবগুলো বিষয়ে মোটামুটি আলোচনা করেছি। এর আগে স্পেসিফিক আমি বিভিন্ন প্রাণী যেমন খরগোশ সম্পর্কে আলোচনা করেছি, ঘোড়া সম্পর্কে আলোচনা করেছি, গাধা সম্পর্কে আলোচনা করেছি, উট পাখি সম্পর্কে আলোচনা করেছি। এরকম আরো হিংস্র অহিংস্র যেগুলো প্রাণী এবং পাখিদের অন্তর্ভুক্ত, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো এবার আসে না, কিছু হালাল প্রাণীর মধ্যে এমন কতগুলো প্রাণী আছে যে প্রাণীগুলো হারাম খাবার খায়, আছে না এরকম? কিছু গরু আছে পায়খানা খায়, নাপাক খায়, আবার কিছু ছাগল আছে পায়খানা খায়, নাপাক খায়। এরকম কিছু মুরগি, হাঁস, এরকম পাখি জাতীয় প্রাণী আছে যেগুলো হারাম খাবার খেয়ে জীবন ধারণ করে। কিছু প্রাণীদের অন্তর্ভুক্ত এমন কোনো প্রাণী আছে যেগুলো হারাম খায়, অথচ প্রাণীটার গোশত খাওয়া হালাল। অর্থাৎ হালাল প্রাণী হারাম খাবার খায়, এইগুলোকে আরবিতে বলা হয় জাল্লালা। কি বলা হয়? জাল্লালাতুন। এই জাল্লালা সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণিত রয়েছে। এই ব্যাপারে একটি হাদিস, যেটা তিরমিজিতে হাদিসটি এসেছে, মিশকাতুল মাসাবি কিতাবুস সাইদি ওয়াজ যাবাই, শিকার করা, জবাই করা সংক্রান্ত অধ্যায় সমূহের একটা শিরোনাম পাবে। এই শিরোনামে একটি অনুচ্ছেদ রয়েছে, যে অনুচ্ছেদের নাম হচ্ছে বাবু মা ইয়াহিল্লু আকলুহু ওয়া মা ইয়াহরুমু, যা খাওয়া হালাল এবং যা খাওয়া হারাম এ সংক্রান্ত একটি অনুচ্ছেদ, ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের হাদিস 4126। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকলিজ জাল্লালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাল্লালা নামক প্রাণীর গোশত খেতে নিষেধ করেছেন, ওয়া আলবানিহা, এবং তার দুধ পান করতে নিষেধ করেছেন। অপর বর্ণনায় আসছে জাল্লালা নামক উটের উপরে সওয়ার করতে আল্লাহর নবী নিষেধ করেছেন। তাহলে বোঝা গেল যে সমস্ত প্রাণী হারাম খায়, হারাম খেয়ে বাঁচে, এই সমস্ত প্রাণী যদি হালালও হয় তাহলে তার গোশত খাওয়া যাবে না। তবে এগুলো গবেষণা করে মুস্তাহিদ আলেম ওলামা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন, যদি কোনো ব্যক্তি, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোনো মুরগি, কোনো পাখি যদি হারাম খাবার খেত, পায়খানা খেত, নাপাক খেত, তাহলে সেটাকে 3 দিন পর্যন্ত বেঁধে রাখতেন।
এইরকম কতগুলো প্রাণী আছে যে প্রাণীগুলো আমাদের জন্য হালাল কিন্তু হারাম খাবার খায়। এই জন্য এগুলোকে যদি আপনি খেতে চান আগে ধরে বেঁধে রাখবেন, বেঁধে রাখার পরে হালাল খাবার খাওয়াবেন। হালাল খাবার খেতে খেতে যখন একটা পর্যায়ে দেখবেন তাদের থেকে গন্ধ দূর হয়ে গেছে। হারাম খাবার খাওয়ার কারণে কিন্তু গোস্তের মধ্যে গন্ধ হয়, চামড়াতে গন্ধ হয়, লোমে গন্ধ হয়, মুখে গন্ধ হয়, এমনকি তার পায়খানা বা মলের মধ্যেও গন্ধ হয়। যখন এই গন্ধ দূরীভূত হয়ে যাবে তখন বুঝবেন ওই প্রাণীটা খাওয়ার উপযুক্ত হয়েছে, তখন ওই প্রাণীর গোস্ত খেতে কোনো বাধা নেই। কথা কি বুঝতে পারছেন? তাহলে জাল্লালা নামক প্রাণী, অর্থাৎ যে প্রাণীগুলোর গোস্ত খাওয়া হালাল কিন্তু কোনো কারণে তারা হারাম খাবার খায়, নাপাক খাবার খায়, এই নাপাক খাওয়ার কারণে তাদেরকে জাল্লালা বলা হয়। আর এই প্রাণীগুলো খাওয়ার ক্ষেত্রে মূলনীতি হচ্ছে যে ওই প্রাণীগুলো বেঁধে রাখতে হবে। বেঁধে রাখার পরে যদি সেগুলো হারাম খাওয়া ছেড়ে দেয়, হালাল খাওয়া শুরু করে এবং একটা পর্যায়ে গন্ধমুক্ত হয়, দূষণমুক্ত হয়, তাহলে সেগুলো প্রাণীর গোস্ত খেতে কোনো বাধা নেই। এবং সর্বশেষ মুহাক্কিক আলেম মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি এটা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন, যেটা বর্তমান সময়ের সৌদি আরবের বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে পাবেন। এবং আশরাহুল মুমতি এর 15 নম্বর খণ্ডের 19 থেকে 22 নম্বর পৃষ্ঠার মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। এই জাল্লালা নামক প্রাণী যে সমস্ত মুরগি, যে সমস্ত হাঁস, যে সমস্ত পাখি হারাম খাবার খায়, মাঝে মাঝে খায়, যেমন ধরেন 2-1 দিন খায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হালাল খায়, এই সমস্ত প্রাণীর খাইতে কোনো বাধা নেই, এগুলো জবে করে খাওয়ার জন্য কোনো বাধা নেই। কিন্তু যে সমস্ত প্রাণী রীতিমতো হারাম খাবার খেয়ে বাঁচে এগুলোর ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আপনি বেঁধে রাখবেন। পাখির ক্ষেত্রে 3 দিন পর্যন্ত, আর পশুর ক্ষেত্রে 1 মাস 3 মাস এরকম পর্যন্ত সময় দেওয়া আছে। আপনারা বেঁধে রাখার পরে যখন হালাল খাওয়া শুরু করবে এবং গন্ধমুক্ত হয়ে যাবে, দূষণমুক্ত হয়ে যাবে, তা থেকে খাবেন। আল্লাহ তাআলা আলাম, এতে কোনো বাধা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মূলনীতি গ্রহণ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তো যাই হোক, এই ছিল হালাল হারামের মূলনীতি। আমরা সর্বশেষ একটা মূলনীতি বলেছিলাম যে পাখির ক্ষেত্রে কোন পাখি খাবো না বলেন তো? যে সমস্ত পাখি নখর দিয়ে শিকার করে, নখর দিয়ে শিকার করে। কোন প্রাণী খাবো না? এ তো মনে নেই আপনাদের, আপনারা যেগুলো দাঁত দিয়ে শিকার করে এই প্রাণী খাবো না। কথা কি বুঝতে পারছি? এটা হলো মূলনীতি। আরো কয়েকটা মূলনীতি বলেছিলাম যেগুলো আল্লাহ নবী বেচা বিক্রি করা নিষেধ করেছেন। যেমন কুকুর খাওয়া হালাল না হারাম? কিন্তু কোরআনেও পাবেন না, হাদিসেও পাবেন না, আল্লাহ কোথাও বলেন নাই কুকুর খাওয়া হারাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলেন নাই কুকুর খাওয়া হারাম, কিন্তু কুকুরের মূল্য নিতে হারাম করেছেন। তার মানে কুকুর ক্রয় বিক্রয় করা যাবে না। আবার কুকুরকে হত্যা করতে বলেছেন কোন কোন ক্ষেত্রে, যেটা খাবারের জন্য নয়। বুঝতে পেরেছেন? তা যেটা ক্রয় বিক্রয় হারাম সেটা খাওয়ার জন্য হারাম। কথা বুঝতে পারছেন? তা অবশ্যই আমরা মূলনীতিগুলো অনুসরণ করার চেষ্টা করব। এবার আমরা যে শিরোনামে আলোচনা করব সেটা হচ্ছে যে আস-সাইদু ওয়া আহকামুহু, শিকার করা। আমরা অনেকে শিকার করতে ভালোবাসি, যেমন কেউ বন্দুক নিয়ে পাখি শিকার করি, আবার কেউ কেউ বাটুল বা গুলতি দিয়ে পাখি শিকার করি, কেউ আবার বিভিন্ন সময়ে তীর ধনুক বিভিন্ন কিছু সরঞ্জামাদি ব্যবহার করে আমরা পশু পাখি শিকার করি খাওয়ার জন্য, ভক্ষণ করার জন্য। এরকম পদ্ধতি আছে না? নেই? আছে। আপনাদের মধ্যে কি এরকম কেউ করেন? করেন না, তবে খুব কম, রেয়ার পাওয়া যায়। কিন্তু আমরা যে পাখিগুলো কিনে খাই, আমরা যেগুলো অনেক সময় বিভিন্ন হোটেলের মধ্যে রান্না করা খাবারগুলো খাই, অবশ্যই আমাদের এই মূলনীতির আলোকে বিচার করে আমরা যা ভক্ষণ করছি তা হালাল পদ্ধতিতে, হালাল উৎস থেকে এসেছে নাকি হারাম উৎস থেকে এসেছে, এটা আমাদেরকে দেখতে হবে। আপনি বাজারে গেলেন, একটা হোটেলে বসলেন আর পাখির গোস্ত নিয়ে আপনি খাওয়া দাওয়া শুরু করলেন, বাস এটা তো হলো না। পাখিগুলোকে কি হালাল পদ্ধতিতে আনা হয়েছে, তাকে হালাল পদ্ধতিতে শিকার করা হয়েছে কিনা, এবং সেগুলো বন্য পাখি কিনা, সেগুলো পোষা পাখি কিনা, সেগুলো আপনার মূলনীতি অবশ্যই জেনে তারপর সেটা ভক্ষণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলনীতির আলোকে আমাদের এই খাদ্যগুলো গ্রহণ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবার আমরা আলোচনা করব আস-সাইদু ওয়া আহকামুহু ওয়া ইজ্জাতুম মাসাইল ওয়া ফিহি ইজ্জাতুম মাসাইল, অর্থাৎ সাইদ তথা শিকার। এই শিকার কি, এর বিধান কি, কোন কোন ক্ষেত্রে কিভাবে কোন পাখি এবং কোন প্রাণী শিকার করা যাবে, কিভাবে শিকার করলে সেটা আমাদের জন্য বৈধ হবে, কিভাবে শিকার করলে সেটা আমাদের জন্য হারাম হবে, এবং শিকার করার মূলনীতিগুলো কি, শর্তগুলো কি,
এগুলোর আলোকে আমরা চুলচেরা বিশ্লেষণ করে আজকের আলোচনার একটা নতুন শিরোনাম শুরু করব। এবং এই আমি মনে করি যে এই বিষয়গুলো শুধু আমরা যারা এই দিন নিয়ে, ইসলাম নিয়ে যারা গবেষণা করছি বা ডেলিভারেশন দিচ্ছি, শুধু তাদেরই জানার দায়িত্ব তা নয়, আপনারাও জানার চেষ্টা করবেন। কারণ অনেক সময় আপনারা এইগুলো সম্মুখীন হন যে ক্ষেত্রে আমাদের শরণাপন্ন হওয়ার সুযোগ থাকে না বা আমাদের সংস্রব থাকে না। সেই ক্ষেত্রে আপনারা মূলনীতিগুলো জানা থাকলে সঠিকটা আপনারা গ্রহণ করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই মূলনীতিগুলো জানার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রথম কথা হচ্ছে সঈদুন, এটা আরবি টেকনিক্যাল টার্ম, বাংলা অর্থ হচ্ছে শিকার। এখন বাংলায় যদি আপনাকে বলা হয় শিকার কি, আপনি কি বলবেন? শিকার কি বলেন তো? শিকার কি? যে সমস্ত পাখি এবং পশু খাওয়া যায় তাকে কৌশলে ধরার জন্য যে পদ্ধতি, এটার নাম কি? শিকার। কথা কি বুঝতে পারেন? একটা পাখি আপনি বললেন হাতের মধ্যে আসি ধরা দিল, আপনি জবাই করলেন, তা নয়। বরং যে পাখিগুলো মুক্ত, যে পাখিগুলো সচরাচর বন্য হিসেবে গণ্য, এই পাখিগুলোকে আপনি শিকার করতে পারেন। বাড়িতে গৃহপালিত পশু পাখি এগুলো শিকারের ক্ষেত্রে শিকারের আওতায় পড়ে না। এই জন্য শিকার কি এটার সংজ্ঞা আমরা দেখি। প্রথমে আল ফিকহুল মুয়াসসার নামক একটা কিতাব আছে, তার 398 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে সঈদুন সদা ইয়াসিদু সঈদান, শিকার করার আরবি টেকনিক্যাল নাম হচ্ছে সঈদুন, যেটা বাবে দরাবা ইয়াদরিবু এর মাসদার হিসেবে ব্যবহৃত হয়। এর অর্থ হচ্ছে আল কানাসা, অর্থাৎ কৌশলে পাকড়াও করা। আখাযাহু খুলসাতান ওয়া হিলাতান, যেটা গোপনে এবং কৌশলে যাকে পাকড়াও করা হয়, ধরা হয়। এটা হতে পারে এরকম সাওয়াউন আকানা মাকুলান আও গায়রা মাকুলিন, হয় সেটা খাওয়ার জন্য হোক অথবা খাওয়ার না জন্য না হোক, খাওয়ার জন্য হোক অথবা খাওয়ার জন্য না হোক, কৌশলে গোপনে কোনো প্রাণী বা পাখিকে শিকার করার নামই হচ্ছে শিকার, সঈদ। এবার শরীয়তের পরিভাষায় শিকার কাকে বলা হয়? শরীয়তের পরিভাষা আল ফিকহুল মুয়াসসার 398 নম্বর পৃষ্ঠায় এসেছে আল ইকতিনাসু হাইওয়ানিন হালালিন, অর্থাৎ কোন হালাল প্রাণীকে বধ করা। হালাল প্রাণীকে বধ করা। কেমন হালাল প্রাণী? যে হালাল প্রাণীগুলোকে খাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই, যে হালাল প্রাণীর গোশত ভক্ষণ করতে কোনো বাধা নেই, এই রকম প্রাণীকে বধ করা। কিভাবে? সেই প্রাণীকে কিভাবে বধ করবেন? সে বলা হচ্ছে মুতাওয়াহশিহুন তবান, প্রাণীটা হতে হবে একেবারে প্রকৃতিগতভাবে বন্য, অর্থাৎ সেটা কারো মালিকানায় নাই। বলা হচ্ছে গায়রু মামলুকিন ওয়ালা মাকদুরুন আলাইহি, যে প্রাণীটা কারো মালিকানায় নাই এবং যে প্রাণীর উপরে কারো নিয়ন্ত্রণ নাই, অর্থাৎ যে প্রাণী বা পাখি বনের মধ্যে বাস করে, জঙ্গলে বাস করে, সেই পাখি বা প্রাণীকে কৌশলে অথবা গোপনে বধ করার নাম হচ্ছে শিকার করা। কথা কি বুঝতে পারছেন? তাহলে মাঠের মধ্যে কবুতর উঠছে, মাঠের মধ্যে মুরগি উঠছে, বালিহাঁস উঠছে, মাঠের মধ্যে আপনার হচ্ছে যে কি বলে এটা কোয়েল পাখি উঠছে, এগুলো আপনি যখন তখন যেমন তেমন যত্রতত্র শিকার করতে পারবেন না। কারণ কবুতর এখন মানুষ লালন পালন করে, মুরগি মানুষ লালন পালন করে, বন মোরগকেও মানুষ তার বশীভূত করে ফেলেছে। যার ওপরে মানুষের মালিকানা আছে, যার ওপরে মানুষের নিয়ন্ত্রণ আছে, যেগুলো বন্য নয় সেগুলো শিকার নয়, বরং যেগুলো বন্য, বনে থাকে, জঙ্গলে থাকে, যেগুলোর উপরে মানুষের কোনো মালিকানা নাই, যেগুলোর উপরে মানুষের কোনো নিয়ন্ত্রণ নাই, এগুলোকে বধ করার নামই হচ্ছে শিকার। কথা কি বুঝতে পারছেন? এখন শিকার ক্লিয়ার? এবার আসেন এই সঈদ শিকার করার মাশরুআতুস সাইদ, মাশরুইয়াতুস সাইদি, অর্থাৎ এই শিকারের যে আমরা করব এর বৈধতা সম্পর্কে ইসলাম কি বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 1 এর মধ্যে উল্লেখ করেছেন উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, আল্লাহ বলছেন যে তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে বাহিমাতুল আনআম, গৃহপালিত চতুষ্পদ জন্তুগুলোকে। অর্থাৎ গৃহপালিত যত চতুষ্পদ জন্তু আছে এটা আপনাদের জন্য কি হালাল, এটা হালাল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লা মা ইউতলা আলাইকুম, তবে তোমাদের উপরে যা পাঠ করে শোনানো হয়েছে তা ব্যতীত। মানে ওই যে গতদিনে আমরা আলোচনা করেছিলাম সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 3, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, অর্থাৎ তোমাদের উপরে মৃত প্রাণী, তোমাদের উপরে প্রাণীর রক্ত, তোমাদের উপরে শূকরের গোশত, এগুলো কি হালাল না হারাম? তো এইখানে যা পাঠ করে শোনানো হয়েছে তা ব্যতীত
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুষ্পদ গৃহপালিত পশু যা আছে সবগুলো আমাদের জন্য কি করে দিয়েছেন? হালাল করে দিয়েছেন। কথা কি বুঝতে পারছেন? তাহলে এগুলো আমাদের জন্য হালাল। গায়রা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুমুন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইহরামরত অবস্থায় যারা থাকবে তাদের ক্ষেত্রে ওই যদি পশু বা পাখি শিকার করার মনোবাসনা তাদের মনের ভিতরে থাকে তাহলে ওই অবস্থায় তাদের জন্য শিকার করা টোটালি হারাম। তাহলে ইহরামরত অবস্থায় কোনো ব্যক্তি শিকার করতে পারবে না। ইহরামের বাইরে যত মানুষ আছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত ভোগ করার জন্য বনে থাকা, জঙ্গলে থাকা যত পশু পাখি আছে যেগুলো গোশত খাওয়া হালাল, এগুলো শিকার করবে, কোনো বাধা ইসলামে নেই। কথা কি বুঝতে পারছেন? কোনো বাধা নেই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 2 এর মধ্যে উল্লেখ করেছেন যে ওয়াইজা হালালতুম ফাসতাদু, যখন তোমরা হালাল হয়ে যাবে তখন তোমরা শিকার করো। তার মানে ইহরামরত অবস্থায় শিকার করতে পারবে না, ইহরামের বাইরে তোমরা শিকার করতে পারবে, তোমাদের জন্য বৈধতা দেয়া আছে। তাহলে এই আয়াতে কারিমা থেকে স্পষ্ট বর্ণিত হয়ে গেল যে যে কোনো প্রাণী শুধু ইহরামরত অবস্থা ব্যতীত যত্রতত্র যেখানে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজিক থেকে গ্রহণ করবে এমন কোনো পশু পাখি যেগুলো বন্য হিসেবে আছে সেগুলোকে শিকার করতে কোনো বাধা ইসলামে নাই। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস, যে হাদিসটি এসেছে সহিহ মুসলিম কিতাবুস সাইদি ওয়াজ যাবাইহ ওয়া মা ইউকালু মিনাল হাইওয়ান, অর্থাৎ শিকার করা, জবেহ করা, যেমন যে সমস্ত প্রাণীর গোশত খাওয়া হালাল এ সংক্রান্ত একটি অধ্যায় ইমাম নববী রাহিমাহুল্লাহ এখানে রচনা করেছেন এবং এর নুসরত দিয়েছেন বাবুস সাইদি বিল কিলাবিল মুআল্লামা, শিকারী কুকুরের মাধ্যমে শিকার করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদের ফুয়াদ আব্দুল বাকি তাকরিজকৃত হাদিস নাম্বার 1929 এই হাদিসটি বর্ণনা করেছেন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, তিনি একদিন আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক কুকুরকে প্রশিক্ষণ দেই, যে কুকুর আমাদের কথা শুনে, আমরা যদি থামতে বলি থেমে যায়, আমরা যদি যাইতে বলি সে চলে যায়, আমরা যদি দৌড়াতে বলি সে দৌড়ায়, আমরা যদি কোনো জিনিসকে শিকার করতে বলি সে সেটাকে শিকার করে নেয়। ইয়া রাসূলুল্লাহ, এই কুকুরের বিধান কি আপনি বলুন, এই কুকুর যদি শিকার করে সেই শিকারের বিধান কি আপনি বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা আরসালতা কালবাকাল মুআল্লামা, যখন তুমি তোমার প্রশিক্ষিত কুকুরকে শিকার করার জন্য প্রেরণ করবে, ওয়া যাকারতা ইসমাল্লাহি আলাইহি, এরপরে শিকার যখন তুমি প্রেরণ করবে শিকার ধরার জন্য কুকুরকে, আর ওই সময় যদি তুমি বলো বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে কুকুরকে তুমি ইঙ্গিত করলে শিকার ধরার জন্য, এরপর কুকুর গিয়ে শিকারটা ধরে ফেললো, ফাকুল, তখন তুমি ওই শিকার খেতে পারো, তোমার কোনো বাধা নেই। তাহলে শিকার আপনি করবেন, কুকুর দিয়েও করতে পারেন, তীর ধনুক দিয়েও করতে পারেন, যে কোনো হিংস্র পাখিদের অন্তর্ভুক্ত ঈগল, বাজ পাখি এবং এরকম শকুন, যেগুলো হিংস্র প্রাণী আছে যেগুলো অন্য অন্য প্রাণীকে ধরে খায়, এই প্রাণীগুলোকে বশীভূত করে তাদের মাধ্যমে যদি শিকার করতে পারেন, তারা যদি সেই শিকার এনে আপনাকে দেয়, আপনার জন্য রেখে দেয়, তাহলে সেগুলো আপনার খেতে কোনো বাধা নেই। তবে শিকার প্রেরণের সময় কি বলতে হবে? বিসমিল্লাহ। এই জন্য যারা বন্দুক মারেন, বন্দুক দিয়ে গুলি করেন, অনেক সময় দেখা যায় যে বন্দুক দিয়ে আপনি গুলি করে ফেলেছেন, গুলি লেগে পাখি মারা গেছে, তখন পাখিটা খান না ফেলে দেন? জি খান। খান কেন খান? কারণ যখন বন্দুকের গুলি করেন তখন আপনি কি বলেন? বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে গুলি করবেন। বিসমিল্লাহ বলে গুলি করার পরে বন্দুকের গুলি যদি গিয়ে পাখির গায়ে লেগে সেখানে রক্ত প্রবাহিত করে, তাহলে সেই প্রাণী খেতে কোনো বাধা নেই। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি কুকুরকে প্রশিক্ষণ দেয়, কোনো ব্যক্তি যদি ঈগলকে প্রশিক্ষণ দেয়, কোনো ব্যক্তি যদি বাজ পাখিকে প্রশিক্ষণ দেয়, কোনো ব্যক্তি যদি শকুনকে প্রশিক্ষণ দেয়, এবং প্রশিক্ষণ দেওয়ার ফলে ওই পাখি বা ওই পশুকে ইঙ্গিত করা হয় যে তুমি শিকার করো, এবং সে শিকারকে ধরে আনতে পারে, আর এই ক্ষেত্রে পূর্বেই যদি সে বলে বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে যদি তাকে শিকারের জন্য প্রেরণ করে, সে যা ধরে নিয়ে আসবে তা তোমার জন্য কি? হালাল। যদিও সেই প্রাণী মরে যায় আর ওই পশু বা পাখি সেখান থেকে কিছু না খায়, তাহলে তোমার জন্য সেটা টোটালি হালাল। যদি আপনি কুকুরকে নিক্ষেপ করেছেন, কুকুর প্রাণীকে গিয়ে ধরে ফেললো, আপনি বিসমিল্লাহ বলেছেন, কুকুর গিয়ে প্রাণী ধরে ফেললো, পাখিটাকে ধরে ফেললো, ধরে ফেলার পরে কি হয়ে গেল? প্রাণীটা মারা গেছে, এরপর কুকুর ওখান থেকে কিছু কামড়ে খেয়ে ফেলেছে, তাহলে আপনি আর ওই প্রাণী খেতে পারবেন না। কেন? কুকুর আপনার কথা শুনে নাই,
কারণ কুকুর ওই মুহূর্তে তার নিজের জন্য শিকার করে সেখান থেকে খেয়ে ফেলেছে। এই জন্য এই প্রাণী আপনার জন্য খাওয়া বৈধ নয়। তবে প্রাণী শিকার করার পর যদি সেটা মরে যায় আর কুকুর কামড়ে নিয়ে এসে মুখ দিয়ে ধরে নিয়ে এসে আপনার সামনে রেখে দেয়, সেখান থেকে কিছু না খায়, তাহলে এই প্রাণীর গোশত খেতে আপনার জন্য কোনো বাধা নেই। তাহলে এই আয়াতে কারিমা এবং হাদিস থেকে প্রমাণিত হলো যে কোনো মাধ্যমে শিকার আমরা করে খেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিকারের গোশতকে আমাদের জন্য কি করেছেন? হালাল করেছেন। অতএব আমরা এই হালাল শিকার থেকে গ্রহণ করব, এর গোশত খাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এরপরে আসেন, কোন প্রাণীকে শিকারের উদ্দেশ্যে যদি উদ্দেশ্যটা ভিন্ন হয়, কেমন? কেউ বলতেছে আমার হাত পাকা কিনা, শিকার করতে পারবো কিনা, এটা একটা প্র্যাকটিস দরকার। এই জন্য প্র্যাকটিসের জন্য কি করছে? সে একটা ছাগলকে বেঁধে রাখছে, অথবা একটা খরগোশকে বেঁধে রাখছে, অথবা একটা ইঁদুরকে বেঁধে রাখছে, অথবা একটা কুকুরকে বেঁধে রাখছে। এরপরে প্র্যাকটিস করার জন্য, হাতকে সোজা করার জন্য, হাতকে পাকা করার জন্য ওই প্রাণীটাকে নিশানা বানাইছে। তার মানে তার উদ্দেশ্য হলো তাকে শিকার করা নাই, উদ্দেশ্য হলো তাকে হত্যা করা। উদ্দেশ্য কি? তাকে হত্যা করা। যদি কোনো ব্যক্তি শিকারকে ভিন্ন উদ্দেশ্যে শিকার করে, তার মানে নিজে আল্লাহ রিজিক থেকে ভক্ষণ করবে এই উদ্দেশ্য নয়, বরং তাকে নিশানা হিসেবে গ্রহণ করেছে, তাহলে এই কাজটি তার জন্য হারাম হবে এবং সে ব্যক্তি গুনাহগার হবে। সে হতে পারে সেটা হালাল প্রাণী, হতে পারে সেটা হারাম প্রাণী। অতএব যার জীবন রয়েছে, রূহ রয়েছে, তাকে নিশানা বানানো কোনো ব্যক্তির জন্য হালাল নয়। অতএব মনে রাখবেন, শিকারের ক্ষেত্রে হালাল প্রাণী শিকার করবেন, যেটা জবেহযোগ্য। যেটা জবেহযোগ্য নয় এটাকে শিকার করা যাবে না। যেমন জারাদ হচ্ছে পঙ্গপাল। এই পঙ্গপালকে শিকার করার জন্য আপনি ধারালো অস্ত্র প্রয়োগ করতে পারবেন না, অন্য প্রাণী কোনো অস্ত্র করতে পারবেন না, কারণ এটা জবেহযোগ্য নয়। সম্মানিত উপস্থিতি, তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রাণীকে নিশানা বানাতে নিষেধ করেছেন। এই মর্মে বর্ণিত হাদিস বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি, কিতাবুস সাইদি ওয়াজ জাবাই, শিকার করা, জবেহ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 4074 এবং 75 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিনি বলছেন, সামি'তুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন তুসবরা বাহিমাতুন আও গায়রুহা লিল কাতল। কোন ব্যক্তি যদি হত্যা করার উদ্দেশ্যে যে কোনো প্রাণীকে নিশানা বানায়, যে কোনো প্রাণীকে তার হাত পাকা করার উদ্দেশ্যে নিশানা বানায়, বধ করার জন্য নিশানা বানায়, তাহলে নিঃসন্দেহে ওই ব্যক্তির প্রতি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং অভিসম্পাদও করেছেন। পরের হাদিসে যেটা আল্লাহর নবী স্পষ্ট করেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইত্তাখাযা শাইয়ান ফিহি রূহু গরাজান। কোনো ব্যক্তি যদি কোনো প্রাণীকে নিশানা বানায় তার হাতকে পাকা করার জন্য, কোনো প্রাণীকে যদি নিশানা বানায় তার হাতকে সোজা করার জন্য এবং শিকারে পাকাপুক্ত করার জন্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির উপরে অভিসম্পাদ করেছেন। অতএব আপনি কোনো প্রাণীকে নিশানা করবেন না তাকে হত্যা করার জন্য। অবশ্যই আপনি নিশানা করবেন ওই প্রাণীকে যে প্রাণী আপনার জন্য খাওয়া হালাল, যার গোশত খাওয়া হালাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিকারের ক্ষেত্রে এই মূলনীতি অবলম্বন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবার আসেন, শিকারের ক্ষেত্রে আরেকটা মূলনীতি, আপনাকে কিছু শর্ত আছে। সেই শর্তগুলো হতে পারে মাসাদ ওয়া সাইদ, অর্থাৎ শিকারী ব্যক্তির জন্য, যে ব্যক্তি শিকার করে তার জন্য কিছু শর্ত আছে। আল মাসাদ, কিছু স্থান আছে যে স্থানে শিকার করাটা কি হারাম, যে স্থানে শিকার করা হারাম, যে ব্যাপারে স্পষ্ট ফিকুল মুয়াসসার এর 398 থেকে 99 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে ইহরুমু সাইদুল হারামি লিল মুহরিম ওয়া লিগাইরিহি ওয়া যালিকা বিল ইজমা। অর্থাৎ সমস্ত আলেমের ঐক্যমতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে, হারাম তথা কাবা বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ চত্বরে কোনো ব্যক্তি যদি কোনো শিকার দেখতে পায়, তার হাত যতই পাকা থাক না কেন, সে ওই প্রাণীটাকে শিকার করতে পারবে না, তার জন্য হারাম। তার মানে ওই স্থানটা এমন একটা স্থান যে স্থানে শিকার করা কি হারাম। যদিও স্পেসিফিক কিছু প্রাণী ওখানে হত্যা করার নিয়ম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আছে, যেগুলো বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করব। কিন্তু কোনো হালাল প্রাণী ওইখানে শিকার করা যাবে না। সে হতে পারে মুহরিম, হতে পারে গায়রু মুহরিম, অর্থাৎ আপনি ইহরামের বাইরে থাকলেও শিকার করতে পারবেন না, ইহরামরত অবস্থায় থাকলেও শিকার করতে পারবেন না। এ ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে, যেটা সহিহুল বুখারী কিতাবুল জিজিয়া ওয়াল মুআদাআত
স্বীকার করা, জিজিয়া প্রদান করা এবং চুক্তি করা সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে 3189 নম্বর হাদিস, যে হাদিসটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় এই বক্তব্যটা দিয়েছিলেন বিশেষ করে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলেছিলেন যে ইন্না হাযাল বালাদা হারামাহুল্লাহ, এটা এমন একটা জায়গা যে জায়গাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুত পবিত্র করেছেন, সম্মানিত করেছেন। তো এই সম্মানিত জায়গাটা কিয়ামত পর্যন্ত সম্মানিত থাকবে। লা ইউনাফারু সাইদুহু, যার মধ্যে যদি কোনো শিকারী প্রাণী থাকে সেটাকে তাড়ানো যাবে না, মানে তাড়া করা যাবে না, তাড়ানো যাবে না, তাড়া করা যাবে না। এইটার ব্যাখ্যায় সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ আল ফাতহুল বারী ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ 4 নম্বর খণ্ডের 55 থেকে 56 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে তিনি বলেছেন যে এখানে আল কিনায়াতু ইলাল ইস্তিয়াদ, অর্থাৎ ইউনাফারু লা ইউনাফারু সাইদুহু, এই এলাকার প্রাণীকে বা শিকারকে তাড়িয়ে দেওয়া যাবে না বা তাড়ানো যাবে না, এর উদ্দেশ্য হলো তাকে শিকার করা যাবে না। তাহলে আমরা হারামের মধ্যে কোনো প্রাণীকে হালাল হলেও শিকার করতে পারবো না। আরেকটি হচ্ছে শিকারীর জন্য একটা শর্ত হচ্ছে যে ওই শিকারী যদি মুহরিম হয়, ইহরামকারী হয়, তাহলে তার জন্য শিকার করা হারাম, এমনকি তার উদ্দেশ্যে শিকার করাও হারাম। আপনি বাইরে আছেন, আপনার বাবা হজ করার জন্য ইহরাম বেঁধে ফেলেছে, এখন আপনি বলছেন আমার বাবা তো পাখির গোশত পছন্দ করে, তো আমার বাবার জন্য একটা পাখি শিকার করি। তো পাখি শিকার করে আপনি আপনার বাবার জন্য দিতে গেছেন ইহরামরত অবস্থায়, এটাও দিতে পারবেন না। এই খাবার নেওয়াটাও তার জন্য কি হারাম। সম্মানিত উপস্থিতি, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 95 এবং 96 এর মধ্যে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুমুন, হে ঈমানদারগণ তোমরা শিকারকে হত্যা করো না ইহরামরত অবস্থায়। তাহলে ইহরামরত অবস্থায় ব্যক্তি নিজে যদি শিকারী হয়, শিকার করতে পারে, তাহলে সে হারাম, হালাল প্রাণীকে শিকার করতে পারবে না, তার জন্য হারাম। অনুরূপভাবে কোনো ব্যক্তি ওই ব্যক্তির জন্য শিকার করতে পারবে না, যদি শিকার করে তাহলে সেই প্রাণীর গোশত খাওয়া ওই ব্যক্তির জন্য হালাল হবে না। দেখেন এই মর্মে একটি হাদিস সহিহ বুখারীতে এসেছে, যে হাদিসটি যে শিরোনামের মধ্যে উল্লেখ করা হয়েছে কিতাবু জাযাইস সাইদি, অর্থাৎ শিকারের প্রতিদান সংক্রান্ত একটা অনুচ্ছেদ, 1825 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহরামরত অবস্থায় একদিন ছিলেন, হজের মধ্যে ইহরাম বেঁধেছেন, ইহরামরত অবস্থায় আছেন। তো এমত অবস্থায় একজন ব্যক্তি, তার নাম হচ্ছে সাহাব ইবনে জাসসামা আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা শিকার করে আল্লাহর নবীকে হাদিয়া দিবেন। তো তিনি চলে গেছেন, আন্নাহু আহাদা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেমারান ওয়াহশিয়ান, একটা বন্য গাধা শিকার করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বন্য গাধাটা উপহার দিলেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে তিনি ইহরামরত অবস্থায়, ফাওয়াদ্দাহু আলাইহি, তখন ওই বন্য গাধাটা তিনি নিলেন না, তাকে ফেরত দিলেন। যখন ফেরত দিলেন তখন ওই লোকটার মনটা খারাপ হয়ে গেল যে আমি এত কষ্ট করে শিকার করে আল্লাহ রসুলের জন্য আসলাম, অথচ আল্লাহ রসুল আমার এই শিকারটা গ্রহণ করলেন না। তখন আল্লাহ নবী তার চেহারার মধ্যে দেখতে পেলেন যে তিনি মন খারাপ করেছেন। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম নারুদ্দাহু আলাইকা, আমরা তোমার কাছে এটা এমনি এমনি ফেরত দেইনি, এটা ফেরত দিতে চাই নাই, ইল্লা আন্না হুরুমুন, কারণ আমরা ইহরামরত অবস্থায় আছি, তুমি ভালোবেসে আমাদের জন্য শিকার করে এনেছো, এই মুহূর্তে ওইটা আমাদের জন্য হালাল নয়। তাহলে বোঝা গেল ইহরামকারী ব্যক্তি